নমস্কার। আজকে আমরা ধনুরাশির বিষয় নিয়ে আলোচনা করব। থাম্বনেল থেকে বুঝতেই পেরেছেন, ধনুরাশির এবছর সফলতা নিশ্চিত। তবে মানতে হবে এই কথাগুলো, অর্থাৎ যেই কথাগুলো বলছি বা বলবো এই ভিডিওতে, এই কথাগুলো আপনাকে মেনে চলতেই হবে। তাহলে আপনি মাথায় রাখবেন যে সফলতা আপনার নিশ্চিত, কেউ সফলতাকে কাটতে পারবে না। তবে আপনি যদি ইগনোর করেন কথাগুলোকে, আপনি যদি না শোনেন ভিডিওটি, তাহলে পারে না শুনতেই পারেন, তবে কোথাও ক্ষতি হতে পারে আপনার। কারণ আপনি সফল অবশ্যই হতে চান, আপনিও তো বহুদিন থেকে সফল হওয়ার জন্য চেষ্টা করছেন, কিন্তু তবুও কিছু কারণে পাচ্ছেন না। আজকের এই কথাগুলোকে মেনে নিন, যে কথাগুলো আমি বলবো এবছরের জন্য, আপনি এবছরে সফল হবেনই হবেন। সফল হতে গেলে পরে দুটি জিনিস আমাদেরকে খেয়াল রাখতেই হবে। একটা হচ্ছে আমাদের ব্যক্তিত্ব, আমাদের স্বভাব, আমাদের ভাবনা চিন্তা এবং আমাদের কাজ করার প্রণালীকে কিছুটা অদল বদল করতে হয়। আর সফল হওয়ার জন্য কিছু গ্রহ প্রতিকার আমাদের দরকার হয়েই পড়ে, কারণ সবার চক্রের মধ্যে গ্রহ ভালো থাকে না। আজকের অনুষ্ঠানে আমি বলবো আপনার স্বভাব, আপনার ব্যক্তিত্ব, আপনার কাজ করার প্রণালী বা আপনার ভাবনা চিন্তার মধ্যে কী কী পরিবর্তন আনতে হবে, আপনার ব্যবহারের মধ্যে কী কী পরিবর্তন আনতে হবে। পরের দিনকে একটি অনুষ্ঠান করে বলবো যে আপনার গ্রহ প্রতিকারের জন্য কী কী টোটকা পালন করতে হবে, এবং এই দুটো মিলিয়ে আপনি 100% সফল হবেন। তাই অবশ্যই অনুষ্ঠানটি শুরু করার পূর্বেই প্রথমেই বলে দিচ্ছি যে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখুন, কারণ পরের অনুষ্ঠানটা যেন আপনি দেখতে পান এবং ওটা দেখে আপনি এই অনুষ্ঠানটা ফাইনাল হবে তখন, এবং আপনি দেখবেন এবছরে যে কটা দিন বাকি রয়েছে তার মধ্যেই আপনি সফল হবেন। ধনু রাশি বৃহস্পতি প্রভাবিত একটি রাশি। ধনুরাশির মানুষরা জ্ঞানী মানুষ হয়। ধনুরাশির মানুষরা কিন্তু প্রচণ্ড ডিপলি চিন্তা করতে পারে, খুব বেশি ভাবনা চিন্তা করতে পারে, এবং ধনুরাশির মানুষরা কিন্তু এদের মধ্যে একটা কনফিডেন্স লেভেল কিন্তু ভালো থাকে। অর্থাৎ আমি পারবো তো আমি পারবই, আমি করবো তো এটা করবই, ঠিক আছে, এবং করবো না করে পারবো, ব্যাপারটা এরকম ব্যাপার কিন্তু থাকে। তো এটা খুব একটা পজিটিভ গুণ। ধনুরাশির মানুষ যারা হয় তারা মনের দিক থেকে কিন্তু প্রচুর উদার হয়, এবং সাধারণতভাবে এদের মধ্যে দেখতে পাওয়া যায় এরা কিন্তু পরোপকারী মানুষের জন্য করার মেন্টালিটি রাখে, তবে মুখটা কিন্তু এদের গাম্ভীর্যপূর্ণ একটা চেহারা অনেক সময় দেখতে পাওয়া যায়। তবে মাঝে মাঝে এরা খুব খোলামেলা, খুব মিশুকে, খুব ধনুরাশির মানুষরা সৎ মানুষ হয়ে থাকে সাধারণভাবে। ধনুরাশির মানুষ যদি আপনি হন, তাহলে পারে আপনার মধ্যে সর্বদা কিছু শেখার মেন্টালিটি কিন্তু রয়েছে, এবং কিছু শেখার জন্য সেই বিষয়টা বা সেই সাবজেক্টটার গভীরে গিয়ে দেখা যে গভীরে কি আছে, এই একটা স্বভাব কিন্তু আপনার মধ্যে রয়েছে। এটা খুব পজিটিভ স্বভাব। ধনুরাশি যেমন আপনি, ধনুরাশির মানুষ একদিকে যেমন আপনি প্রতিবাদী, সোজা সাপটা কথা বলতে ভালোবাসে, আবার অন্যদিকে ধনুরাশির মানুষ যারা হয় বা আপনি স্পিরিচুয়াল মেন্টালিটির, আধ্যাত্মিক চেতনা আপনার মধ্যে রয়েছে, বিভিন্ন তীর্থস্থান ভ্রমণ করতে চান, এবং ধার্মিক মানুষ হচ্ছেন আপনি। ধার্মিক মানে হচ্ছে কি সবসময় গীতা নিয়ে বসে রয়েছে এরকম নয়। ধার্মিক মানুষ হচ্ছে যে মানুষ যদি প্রবলেমে পড়ে আমি তাকে দেখব, আর যতটা পারবো নিজের জীবনে নিজের ভাবনা চিন্তা দিয়ে সঠিকভাবে এগোবার চেষ্টা করব। কিন্তু এত গুণ থাকার পরেও, এত বুদ্ধি থাকার পরেও কয়েকটি ভুল ধনুরাশি করে ফেলে। তবে এই ভুলগুলো এই বছরেতে কোনো মাপ হবে না। এই ভুলগুলো যদি এবছরে করেন আপনি, তাহলে পরে আপনার কিন্তু সর্বনাশ চলেই আসতে পারে। আপনার এবছরে আপনি জানি আমি বেশি, আপনি সমস্ত কিছু বেশি একটা জানার চেষ্টা করেন, তবে আবার বেশি জেনে গিয়ে আপনার মধ্যে কিন্তু কোনো কোনো সময় একটা অহংকার চলেও আসে, চাপা অহংকার। কিন্তু এবছরে অবশ্যই জানুন, আরও অনেক জানতে পারবেন, কিন্তু অহংকারটা আনবেন না। এবছরে আপনি নতুন কিছু জ্ঞান অর্জন করতে পারবেন, অহংকার কিন্তু একদম আনবেন না। গুরুস্থানীয় যে কোনো ব্যক্তির সঙ্গে এবছরে কিন্তু আপনি সবসময় সৎ ব্যবহার করার এবং তাদের পাশে থাকার চেষ্টা করবেন, নচেত কিন্তু এবছরে আপনার
হাতের সামনে থেকে আপনার সফলতা, আপনার সাকসেস কিন্তু বেরিয়ে যেতে পারে। ধনুরাশির মানুষ যেহেতু আপনার মধ্যে মাথা গরমের প্রবণতা, আপনার মধ্যে বেশি স্পষ্ট কথা বলার প্রবণতা এগুলো রয়েছে। তবে এবছরে যদি আপনি সফল হতে চান, এবছরে যদি আপনি সাকসেস হতে চান, তাহলে পারে কিন্তু মাথা গরম না করে আপনাকে কিন্তু চলতে হবে। এবং সর্বদা একটা কথা মাথায় রাখবেন, অবশ্যই স্পষ্ট কথা খুবই ভালো। আপনি বলবেন যে স্পষ্ট কথা নিয়ে কেন বলছেন, যে স্পষ্ট কথা বলা কি খারাপ? না, স্পষ্ট কথা বলা খুব ভালো, যে পরিষ্কার কথা বলে দিলাম আমি। কিন্তু সর্বদা, সব সময়, সব জায়গায় স্পষ্ট কথা চলে না। এটা আপনাকে বুঝতে হবে যে কোথায় আমি স্পষ্ট কথা বলবো আর কোথায় আমি স্পষ্ট কথা বলবো না, তাহলেই সব ঠিকঠাক থাকবে। এটা বুঝে কিন্তু এবছরে আপনাকে এগোতে হবে, নইলে পারে কিন্তু আপনি, বিশ্বাস করুন, অনেক সমস্যার মধ্যে পড়বেন। ধনুরাশির মানুষ যদি আপনি হন, তাহলে অবশ্যই আপনার মধ্যে আত্মবিশ্বাস রয়েছে। কিন্তু আপনি যদি এই আত্মবিশ্বাসকে বেশি আত্মবিশ্বাসে পরিণত করেন, ওভার কনফিডেন্সে পরিণত করে দেন, আমি পারবো, কথাটা হচ্ছে আত্মবিশ্বাসের কথা। আর আমি শুধুমাত্র পারবো, আর কেউ পারবে না, এটা হচ্ছে অতিরিক্ত আত্মবিশ্বাসের কথা। এইরকম অতিরিক্ত আত্মবিশ্বাস আপনার চোখে জল ফেলতে পারে, কিন্তু চোখে জল এনে দিতে পারে এবছরে। এবছরে দেখা যাবে, বিশেষ করে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 4টে মাসে আপনি মাথা গরম করে প্রতিবাদ করতে গিয়ে ভুলভাল কথাবার্তা অনেক সময় বলে দেন। কিন্তু এবছরে যদি এই 4টে মাসেতে আপনি ভুলভাল কথাবার্তা বলে দেন, তাহলে পারে কিন্তু অবশ্যই সেই কথাকে নিয়ে কিন্তু একটা কোনো বাদ বিতর্কতা তৈরি হতে পারে আপনার পরিবারের মধ্যে, আপনার চেনা পরিচিতির মধ্যে, যেটা আপনার ইমেজকে নষ্ট করে দিতে পারে। কারণ আপনাকে কিন্তু সবাই একজন সম্মানীয় ব্যক্তি হিসাবে বা মানুষ হিসেবে মনে করে। আপনি যদি ভুলভাল কথাবার্তা বলে, আপনি যদি ভুলভাল কথা মানে ভুলভাল ভাষা প্রয়োগ করে আপনি নিজের যে সম্মান, এটাকে নষ্ট করবেন না। এই 4টে মাসে তো বিশেষ করে করবেন না, এটা যদিও বা কখনোই করা উচিত নয়, তো এই 4টে মাসে তো কখনোই করবেন না, কারণ নইলে আপনার এই কথাবার্তাকে কেন্দ্র করে সমস্যা চলে আসতে পারে। ধনুরাশির মানুষ যদি আপনি হন, তাহলে পরে অনেক সময় দেখা যায় একটি কাজ করতে করতে আর একটি কোনো কাজের চিন্তা ভাবনা আপনি কিন্তু করেন। এবছর কিন্তু এটা একদম নয়, এবং এটা আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর মাসে তো একদম নয়। যে কাজটা করতে নেমেছেন সেটাকে কমপ্লিট করুন, তারপরে কিন্তু এগোন, তাহলে আপনি অনেকটা দূর এগোতে পারবেন। নচেত পরে কিন্তু সমস্যা চলেই আসতে পারে। এছাড়াও এবছরে আপনাকে গোঁয়ার্তমি, রাগ করা এবং বেশি বুঝে গেছি এরকম প্রবণতা, রিস্ক নিয়ে চলার প্রবণতাগুলোকে একদম কম করে আনতে হবে। এবং এবছর যত আপনি নর্মাল থাকবেন, যত আপনি সাধারণ হয়ে থাকবেন, যত আপনি নিজেকে দেখাবেন যে আমি যেন কিছুই বুঝি না, এরকম দেখাবেন, তত আপনার সাকসেস রেট বেড়ে যাবে। এবছরে আপনি সাকসেস অবশ্যই যদি হতে চান, এই কথাগুলোকে মেনে নিন। হ্যাঁ, কিছু গ্রহ প্রতিকার দরকার, তার জন্য আমি একটা ভিডিও করব, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তবে যে কথাগুলো আমি বললাম, এই কথাগুলো যদি আপনি মেনে চলতে পারেন, তাহলে এবছরে আপনার হাত থেকে কেউ সাকসেসকে নিয়ে নিতে পারবে না। আপনি সফল হবেন এবং আপনার বড় একটি মনের ইচ্ছে পূরণ হয়ে যাবে। শুধু মানুন এই কথাগুলোকে, দেখুন মজাটা কি হচ্ছে। যাই হোক, পরের দিনকে দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার, অনেক 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 ভালো থাকবেন।